আবু লুবাবা কেমন সাহাবী, আল্লাহর দরবারে কাঁদে, রাত ঘুমায় না, রাত ঘুমায় না, খায় না, পান করে না, 3 দিন হয়ে গেল মরণাপন্ন। প্রভু গো, হয়তো মাপ দাও, আর না হয় মরণ হবে। 4র্থ দিনে এমনি গভীর রজনীতে দেখা গেল উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহর নবী, এমনি আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আজ থেকে জানাইয়া দিলাম, ঈমানদারকে বলে দিন আমানতের খেয়ানত যেন না করে, আমানতের খেয়ানত যেন না করে, আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত যেন না করে, বিশ্বাসঘাতকতা যেন না করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসঘাতকদেরকে ছাড় দেই না। ওগো নবীজি, আর বলে দিন আবু লুবাবার তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, অনুমতি যদি দেন আমি আবু লুবাবাকে বলে আসি, রে আবু লুবাবা, আর কান্দিস না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করেছেন। ওগো নবীজি, অনুমতি দেন। তখনও পর্দার বিধান নাযিল হয় নাই। ওগো নবীজি, অনুমতি দেন আমি সংবাদটা দিয়ে আসি, কারণ তার চিৎকার কান্নাকাটি করুণ অবস্থা আমিও সহ্য করতে পারি না। ওগো নবীজি, এক্ষুনি আমি সংবাদটা দিয়ে আসি। আল্লাহ নবী বলেন, যাও সংবাদ দিয়ে আসো। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা গিয়া বলেন, আবু লুবাবা রে, কান্দিস না, আল্লাহ তোর তওবা কবুল করে নিয়েছেন। আত্মীয় স্বজনকে বললেন, তোমাদের আবু লুবাবা রশির বান খুলে নিয়ে আসো, লোকটা আধা মরা হয়ে গেছে। আত্মীয় স্বজনরা দৌড়ে গেলেন রশির বান খুলে আনার জন্য, কিন্তু রশিতে হাত দিতে দেয় না। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন কেমন ধৈর্যশীল, ডাক দিয়া কয়, আমার রশিতে হাত দিবা না। ওনার আত্মীয় স্বজনরা বলে, আল্লাহ খুশি হয়েছেন, আয়াত নাযিল হয়েছে, রশির বান খুলতে দেন না কেন? উনি বলেন, আল্লাহ খুশি হয়েছেন, আয়াত নাযিল হয়েছেন, বুঝতে পেরেছি, কিন্তু আমার নবী খুশি হয়েছেন কিনা আমি জানি না। আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী খুশি হইয়া আমার রশির বান না খুলবে, দুনিয়ার কাউকে আমার রশিতে হাত দিতে আমি দিব না। আল্লাহ নবী নিজে গিয়া রশির বান খুলিয়া দিয়া কয় যে, আল্লাহ যেখানে খুশি আমি রাসূল কি নারাজ থাকবো, আমিও খুশি হয়ে গেলাম। আর তো জোরে কর না। যদি এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী সামান্য একটু ইশারা ইঙ্গিতে এই বিশ্বাসঘাতকতা করা, এত বড় অবস্থা, এত তওবা, এত কান্নাকাটি, আর আমরা তো কত কথা, কত মানের মাল একবারে সারা খায়া বইতে হয়। আর তো জোরে কর না। আমার আমানতের দায়িত্বের আমানত, দায়িত্বের আমানত, দায়িত্ব আমানত, দায়িত্ব একটা আমানত। যে যেখানে যেই দায়িত্ব পালন করেন ওই দায়িত্বটা হলো আমানত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সাথে আমানতের বেয়াদবি করা হলেও আল্লাহ মাফ দিয়েছেন। ওনার নাম উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু। ওনার হাতে ছিল কাবাগরের চাবি। আল্লাহ রসুলকে বলেন, এই উসমান ইবনে তালহা, চাবিটা একটু দেওয়ান দেখি, আমি আল্লাহর ঘরটা একটু জিয়ারত করতাম। উসমান ইবনে তালহা বলেন, এটা কুরাইশা চাবি আমার কাছে আমানত দিয়েছেন, সুতরাং আপনাকে আমি চাবি দিতে পারি না। রসুল কত বড় কষ্ট হয়েছেন, কিন্তু আল্লাহ তো ধরলে ধরতে পারত। এরপর আল্লাহ কয়, না, ঠিক করছে। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি চাবি দিলেন না। রসুল মনে কেমন কষ্ট হয়েছেন, ভাষণটা শুনেন। আল্লাহর নবী বলেন, হে উসমান ইবনে তালহা, কাবাগরের চাবি আজকে তুমি আমাকে হাতে দাওনি, আমি আল্লাহর ঘর ভিতর দেখবো, কিন্তু জেনে রাখো সেই দিন বেশি দূরে নয়, কাবাগরের চাবি আমার হাতে চলে আসবে, আমি যাকে ইচ্ছা তার হাতে চাবি দান করব। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু চাবি দিলেন না। আল্লাহ রসুল তো মক্কা থেকে গেলেন গা মদিনায় হিজরত কইরা, পথে মক্কার সময় আবার ঘুরে আইছেন। তো একটু ধরে কর না, তো আল্লাহ আগেই কইছেন ঘুরে আনাইব। রসুল যায় আর কান্দে, আর আল্লাহ আর মনে হয় মক্কা আওয়া হইতো না, খাবা ঘরের দরজা তার মনে আইতাম পারতাম না। রসুল কান্দার বসে বিদায় যাই, আর কোনো জীবন আওয়া হইতো না।
আল্লাহ ডাক দেয়া হয়, না না, লারাদ্দুকা ইলা মাআদ, আপনি কাইলেন না, আমি আল্লাহ ওয়াদা দিলাম বিজয়ী বেশে আপনাকে মক্কা নগরীতে আবার ফিরে আনবো, আপনি আপাতত যান। ঠিকই দেখা গেল আল্লাহর নবী কয়েক বৎসরের ব্যবধানে 10,000 সাহাবী নিয়া কাবা মক্কার ভিতরে যখন ঢুকেন, রসুল ঘোষণা দেয়া দিলেন, সাবধান, কোনো নারীর উপরে হাত উঠাইবা না, কোনো বাচ্চার উপরে হাত উঠাইবা না, যারা দরজা বন্ধ করে রাখবে তাদের উপরে হাত উঠাইবা না, তারাও নিরাপদ, যারা নাকি রাস্তার মধ্যে নিরস্ত্র অবস্থায় দাঁড়ায় থাকবে এদের উপরে কোনো হাত তুলবা না, যারা নাকি ধর্ম যাজক, ধর্ম প্রতিষ্ঠানের মধ্যে ইবাদত করে, খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মের আছে, এদের ধর্ম ইবাদত খানে হাত দিবা না, এটা নিরাপদ। কেউ যদি আবু সুফিয়ান লিডারের দোহাই দেয় তাহলে সাবধান, তার উপরে হাত তুলবা না। যারা আবু সুফিয়ানের ঘরের ভিতরে গিয়ে লুকাবে তার উপরে হাত তুলবা না, তারাও নিরাপদ। এইভাবে দেখা গেল শুধু মোকাবেলা করবে, তোমাদেরকে যারা প্রতিহত করতে চায় তাদেরকে প্রতিহত করবে, কিন্তু দেখা গেল কারোর সামনে দাঁড়াবার মতো কোনো সাহস ছিল না, কেউ খারিতে পারছে না সামনে খারিতে। 10,000 সাহাবী নিয়ে রসুল ঢুকলেন, ঢুকে তো বললেন, কাবা ঘরের চাবি আনো, উসমান ইবনে তালহা কই, তার কাছ থেকে চাবি আনো। তো ওনারা খুঁজ জায়গায় আনছে, উনি চাদর উঠে বসে চাবি আন, চাবি দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে আশঙ্কা, চাবি তো আমারে দিব, ইমুক চাবি হয়, চাবি তখন আমার কাছে আইব, কাবা ঘরের চাবি আমার কাছে দিব। আল্লাহর নবী বললেন, তোমারে বলছিলাম না হে উসমান ইবনে তালহা, আমি বলছিলাম না যে এই কাবা ঘরের চাবি একদিন আমার হাতে আসবে, আমি যাকে ইচ্ছা তাকে দিব, আমি বলছিলাম না? উসমান ইবনে তালহা হয়, আমিও জানতাম আপনি মুখ মুবারক দিয়ে যা বাইর হয় তা সত্য। আচ্ছা জোরে কন্যা সুবহানাল্লাহ। আমিও জানি, আমিও আপনাকে চিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি যার জবান থেকে কোনো কিছু বের হইলে মিথ্যা হয় না, এটা সত্য। আপনি সত্য নবী, এটা আমি তখনও বুঝতাম, তখনও জানতাম, কিন্তু আমানতের খেয়ানত করতে পারি না। ওরা তো আমার হাতে চাবি দিয়েছে, আমি আপনার হাতে চাবি দেওয়া নিষিদ্ধ করে দিয়েছে, আমি তো চাবি দিতে পারি না, এই কারণে দেই নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নবীজি সে যা করেছে ঠিকই দায়িত্ব পালন করেছে, যদিও আপনার হাতে দেয় নাই, বিশ্ব নবীর হাতে দেয় নাই, কিন্তু সে দায়িত্ব হিসাবে তো সঠিক দায়িত্ব পালন করেছে। এই জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, উসমান ইবনে তালহার কাছে চাবি হস্তান্তর করুন, চাবি ফিরাইয়া দিন। আল্লাহ নবী তার আগে চাবি দিয়া বলে, উসমান রে, আমানতের খেয়ানত করো নাই, যদিও আমি কষ্ট পেয়েছিলাম, তুমি দায়িত্ব সঠিকভাবে পালন করেছো, এই জন্য তোমার হাতে চাবি, শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত কাবা ঘরের চাবি তোমার আওলাদের মধ্যেই থাকবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আহজাবের 51 আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমানত কথাটা অত্যন্ত ব্যাপক। আমানত যে জিনিস, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, আমাদের দেহের মধ্যে যত জিনিস দিয়েছেন, এগুলো সবগুলো হলো আল্লাহর দেওয়া আমানত। আমানতের এক ব্যাখ্যা হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে শরীয়ত দেওয়া হয়েছে, সেই শরীয়ত আল্লাহর দেওয়া আমানত। আমানতের একটা ব্যাখ্যা হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আমাদেরকে কোরআন শরীফ দিয়েছেন, এই কোরআন শরীফও আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করাটাও আমানতের অন্তর্ভুক্ত। আমাদের কাছে যদি কেউ কোনো জিনিস রাখে, সেই জিনিস রাখাটাও আমানতের অন্তর্ভুক্ত। যদি কেউ কোনো কথা বলে, আর এই কথা বলে যে কারো কাছে বললেন না, সেটাও আমানত। যেমন
কোরআন শরীফের এক আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় বনি কুরাইজার বেলায় কি সিদ্ধান্ত নেওয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে মদিনার তিনটা গোত্র ছিল ইহুদি, একটার নাম বনি কুরাইজা, একটার নাম বনি কায়নুকা, একটার নাম বনি নাজির। এই তিন গোত্রর সাথে আল্লাহ রাসূল চুক্তি করেছিলেন যে কেউ তোমাদেরকে হামলা করলে আমরা তাদেরকে সহযোগিতা করব না, আর আমাদের উপরে কেউ হামলা করলে তোমরাও তাদের সহযোগিতা করো না। কিন্তু মক্কার সমস্ত দল ঐক্যবদ্ধ হইয়া কাবাগরের গিলাফ ধরে খানায় কাবার সাথে তাদের পেট স্পর্শ করে ওয়াদা করলো যে মদিনার থেকে রসুলকে একবারে নিশ্চিহ্ন করে ফেলবে, মুসলমানদেরকে উৎখাত করে দেওয়া হবে। কাবাগরের দেওয়াল দইরা কারে মারবার লেগে কর। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তখনই তাদের হাত পা অবশ করে দিতে পারতেন, কিন্তু তা না করে এইভাবে করলে হয়তো তারা বুঝতো যে আমরা রোগ হয়ে গেছে, বেমার হয়েছে, আল্লাহই দিবেন। কিন্তু জবাবটা দেওয়াইলেন মুসলমানের মাধ্যমে, যাতে মুসলমানের শ্রেষ্ঠত্ব তাদের কাছে আরো প্রকাশিত হয়। রওনা হয়ে গেল তখন সময়ে 15,000 সোলজার নিয়ে, 15,000। এর মধ্যে একটা গোত্র ছিল সন্ত্রাসী, কাবিলায়ে গাতফান। এরা মাঝে মাঝে পেশাদার লাঠিয়াল, যেমন আমাদের সমাজেও কিছু লাঠিয়াল থাকে যে টেহা দেয় এর হক মারি করতে যায়। আর তো যখন আসে না এরকম কিছু, এরা হইল পেশাদার। এদেরকে বলা হয়েছে যে খাইবার এলাকায় যত খেজুর হবে সব তোমরা দিলে আমরা সাথে মাইল আও, মুহাম্মদকে শেষ করে দিতাম। 15,000 সোলজার, এর মধ্যে 4,000 সোলজার ছিল যারা এক একজনে 1,000 সৈন্যের মোকাবেলা করতে পারে। এই অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি পরামর্শ করলেন কি করা যায়, এদেরকে কিভাবে ঠেকানো যায়। একদিকে প্রচন্ড শীত, 2 নম্বর হলো দেশের মধ্যে দুর্ভিক্ষ একটু অভাব, 3 নম্বর হলো গাছের মধ্যে খেজুর ভাগ্যে রয়েছে, এই ফাঁকনা খেজুর তুই কেন ঝুমাই করতো। এই অবস্থায় শেষ পর্যন্ত বলল যে হুজুর, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ দিলেন যে আমি পারস্য দেখেছি বহিরাগত কোনো শক্ত হামলা আসলে এটাকে প্রতিহত করার জন্য বড় খাল খনন করা হয়। তাহলে আমরা একটা খাল খনন করে নিতে পারি যাতে করে হেরার ট্যাকেল দেওয়া যায়। শুরু হইল 3.5 মাইল লম্বা, 15 হাত, 10 হাত গভীর, 15 হাত প্রশস্ত। এই খাল খনন করার জন্য 10 হাত জায়গা 40 জন লোক দেওয়া হইল এই মাটি কাটার জন্য। এর মধ্যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজেও মাটি কাটায় অংশগ্রহণ করলেন। কেমন দুর্ভিক্ষ এবং অভাব, মাটি যারা কাটেন। এর মধ্যে একজন সাহাবী গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের খিদায় লক্ষ্য করে দেখেন আমার পেটে পাথর বেঁধে রেখেছি। আর ওই সাহাবী বলেন, আমি যখন রসুলের কাছে গেলাম, গিয়া দেখি রসুলকে ভালো করে চিনা যায় না, কারণ ধুলা বালু সমস্ত শরীর ভরে গেছে। তো আল্লাহ রসুল বলেন, তোমার পেটে একটা পাথর, আর আমার পেটের দিকে তাকায় দেখো আমি বিশ্বনবী 2টা পাথর বেঁধে রেখে দিয়েছি। এইভাবে খাল খনন করার কাজ চলছে। কিন্তু যিনি পরামর্শ দিলেন যে খাল খনন করলে প্রতিহত করা যাবে, উনার বংশের মধ্যে আল্লাহ এমন হাত্তর হলায় দিলেন যেটা উঠানো অসম্ভব না। আবার রসুলের ডাক দেওয়া
এর ভিতরে তো খনন করতে হবে, দাগটা ডিঙ্গায় যাওয়া সম্ভব না, এটার ভিতরে যেতে হবে। কিন্তু এত বড় পাথর পড়েছেন, এটাকে সরানিও সম্ভব না, ভাঙ্গাও সম্ভব হইতেছে না। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার হাতের কুদালের উল্টা পিঠ দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করেন, আর যখন নাকি আঘাত করলেন, এমন জোরে আঘাত যে আল্লাহ নবী বিশ্ব নবীর গায়ে এই পৃথিবীর 4000 পালোয়ানের শক্তি দেওয়া। তো বিশ্ব নবী এমন জোরে আঘাত করলেন, যার পরে আগুন জ্বলে উঠল। রসুল তখন বললেন আলহামদুলিল্লাহ। আবার যখন আঘাত করলেন, আগুন জ্বলে উঠল, পাথর টুকরা হয়ে গেল। আর রসুল আবারও বললেন আলহামদুলিল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন কেন? তখন আল্লাহ রসুল বলেন, আমি যখন আঘাত করলাম, আগুন জ্বলে উঠেছে, তখন পারস্যের রাত রাত আমার চোখের সামনে আল্লাহ তুলে ধরেছেন। আর জিবরাইল আমার কানে কানে বলল, সেই দিন বেশি দূরে নয়, পারস্য আপনার উম্মতের পায়ের তলে এসে যাও। আবার যখন আঘাত করলাম আর আগুন জ্বলে উঠলো, তখন রোমের রাজপ্রাসাদগুলো আমার চোখের সামনে তুলে ধরা হইল। জিবরাইল আমার কানে কানে বলল, সেই দিন বসে দূরে নয়, রোম ও আপনার উম্মতের পায়ের তলে আসবে। ওই যে বিল্ডিং দেখা যায়, এটা আপনার উম্মতের পায়ের তলে আসবে। রসুল এই কথা বলার পরে মুনাফিকরা তো একবারে হট্ট হাসিয়ে ফেটে বললেন, বলে শুনতে মুখে হাসি ভাই, পেটে খাওয়ান নাই, পিঠ গুড়ের কাপড় নাই, আর রোম এবং পারস্য স্বপ্নে দেখে এটা নাকি এসে যাবে। আল্লাহ সঙ্গে সঙ্গে তার জবাবে কোরআনের আয়াত নাযিল করলেন। কি আয়াত? আল্লাহ বলে দিলেন, এদেরকে বলে দিন, এরা এই অর্থ আসার কোনো অর্থ দরকার নাই, কারণ পৃথিবীর রাজত্বের মালিক আমি আল্লাহ। মালিক কে? আল্লাহ। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء হে রাসূল আপনি বলুন, কুল আপনি বলুন, আল্লাহুম্মা, আয় আল্লাহ, মালিকাল মুলক, তুমি সর্বভৌমত্ব রাজত্বের মালিক। কে মালিক? আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বলে দিন, আমি হলাম রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা রাজত্ব দেই, আর যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব চিনায়ে আনি বড় বেইজ্জতের সাথে আনি। যেরকম ঠিক কিনা? আল্লাহ দেখাইয়া দিয়েছেন, শেষ বারোটা দেখাইছেন যে 8 বছর খুব দাপরের সাথে ক্ষমতা থাকার পরে বুশকে বিদায় দেওয়ার আগে 2 গালে জুতা মারাইয়া বিদায় দিলেন। কি বলেন ঠিক কিনা? যাক, তো এখন এই সুযোগে ইহুদিদের সাথে যে চুক্তি ছিল, এরা কয় আর চুক্তি রক্ষা করে লাভ নাই, মুহাম্মদ এখন থাকবেই না, তাহলে চুক্তির দরকার কি? তারা চুক্তি ভঙ্গ করে ফেললো। সাহাবাই কারাম এত পেরেশান হইলেন, আল্লাহ নবী এত পেরেশান হয়েছেন, জিন্দিগিতে এত পেরেশান কোনোদিন হন নাই। বিশ্ব নবী পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, ফরজ নামাজ আদায় করতে পারেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি হুজুরা শরীফে তাঁবুর ভিতরে ছিলাম, আল্লাহর রাসূল 1 মাস পর্যন্ত বিছানায় শুতে পারেন নাই। এত পেরেশান আল্লাহর রাসূলকে আমি জিন্দিগিতে কোনোদিন দেখি নাই। সাহাবীরা এত পেরেশান, এত সোলজার সামনে সব ঐক্যবদ্ধ হয়ে আসছে, 3,500 থেকে 3,500 মুসলমান, আর এদিকে 15,000 অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত বহুজাত বাহিনী। এরা
বহু জাতীয় বাহিনী এসেছে হামলা করার জন্যে। আমাদের পিঠ গুড়ার কাপড় নাই, পেটে খাওয়ার নাই, গাছে খেজুর পেকে আছে, আর বাড়িতে যে স্ত্রী সন্তান রেখে এসেছি, ইহুদিরা যদি চুক্তি ভঙ্গ করে ফেলে, এখন আমাদের বাড়িঘরও নিরাপদ নয়। একদিকে তো আমাদের চিন্তা, অপরদিকে আমার বাচ্চার চিন্তা, বড় চিন্তা, এরাও তো নিরাপদ নয়। এই ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে। চুক্তি ভঙ্গ করে যে দৃষ্টিও দেখাইলো, গাদ্দারি করলো। এখন সকল সাহাবীরা পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী দান করলেন। সুবহানাল্লাহ। বিজয়ী দান করলেন বুঝেন কেমন? আল্লাহু আকবার। এত বড় সোলজার এবং এত শক্তিশালী এক কাবের, এর নাম ছিল আমের ইবনে আব্দে উদ। সে গুড়া দৌড়াইয়া ইপার এসে গেছে। খাল খনন করার পরেও লাভ দিয়া গুড়া দিয়া ইপার এসে দেখে বলে যে তোমাদের মধ্যে কে আছে জান্নাতে যাবে? তোমাদের মুহাম্মদ তো বলছেন মরলে, যুদ্ধের ময়দানে মরলে জান্নাতে যাও। তো জান্নাতে যাওয়ার কারো শখ থাকলে আমার সামনে আসো, জান্নাতে হয়ে যাই। নাউযুবিল্লাহ। জান্নাতে পৌঁছানোর মালিক কে? হ্যাঁ নাকি? এটা কি রিসার্চ করে পায়? রাসূল বলেন এর জবাব দেওয়ার মতো কে আছে বলো তো দেখি। এমনি একজন যুবক দাঁড়িয়ে বললেন আমাকে অনুমতি দেন, তুমি বসো। আর কে আছে? আবারও উনি দাঁড়াইলেন, তুমি বসো। আর কে আছো? আবারও উনি দাঁড়াইলেন। এই যুবকের নাম হলো হযরত আলী। হুজুর আমাকে অনুমতি দেন, তার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত। আল্লাহ রাসূল বলেন ও আলী, লাভ দাজে দাঁড়ায় যাও। কম বয়সে চিনছ তারে? তার নাম আমের, তার বাবার নাম আব্দে উদ। সে 1000 সৈন্যের মোকাবেলা করতে পারে। তুমি যে লাভ দা দাঁড়ায় গেলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন অগণবিজি, আপনি যদি দোয়া করেন আর আল্লাহর সহায় যদি হয় 1000 সোলজার লাগবে না, আমি একাই তার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল অনুমতি দিলেন। তার সামনে হযরত আলী গেলেন। সে ডাক দিয়া কয় তুমি তো আবু তালেবের ছেলে, তোমারে চিনি, তুমি আমরার দেশের ওই ই দেশের হেক্টর ভাড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন দেখ, বেহুদা কথা বলার জন্য আসি নাই, শোনার জন্য আসি নাই। মুসলমান বেহুদা কথা বলে না। যে কাজে আইছি কাজ আরম্ভ কর। তখন কয় তাহলে তুমি আগে করো, কম বয়স তোমার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানায় দিলেন শোনো, মুসলমান কোনদিন কারো উপরে আগে অস্ত্র ধরে না। তুমি যদি অস্ত্র ধরো তখন আমি প্রতিহত করব। তাহলে ঠিক আছে, হামলা সামলাইও। এমন প্রচন্ড আঘাত করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঢাল সামনে ধরল, কিন্তু ঢাল মাঝখান দিয়ে 2 টুকরা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাথার পাগড়ির উপরে এসে যখন আঘাত করলো, পাগড়ির পেশ খেটে তরবারি মাথার ভিতরে ঢুকছে। রক্ত বের হয়ে মাথার পাগড়ি এবং দাড়ি সহ রক্তে লাল হয়ে গেছেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তোমার উপরে হামলা করব, তোমার শক্তি থাকলে তা ফিরাইও। নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিয়া উপর থেকে যখন তরবারি উঠাইয়া খালি নিচের দিকে নামাইছে আল্লাহু আকবার, এমনি সে ঢাল ধরছে। ডাল মাঝখান দিয়ে 2 ভাগ, তার মাথার উপরে বসছে। লাকড়ি এইভাবে 2 ভাগ হয়ে এইভাবে সে লেগে গেছে। ঘোড়ার উপরে বসছে, ঘোড়াও 2 টুকরা। আরেকটা আইছিল সাহায্য করার লেগে, এটাই দশা দিকে এটা উঠে দিছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন দেখ, দৌড়িস না, আল্লাহর ভাগের সামনে পড়লে শয়তানের ছাগল ছুটতে দেখতে পারে না। তাও শেষ করলো। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যে এই বিজয় হলো, এই শক্তি, এটা তার নিজস্ব নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। মুসলমানের শক্তির সাথে আল্লাহর শক্তি যোগ হইয়া মুসলমানকে বিজয়ী দেওয়ার জন্য এটা মহান আল্লাহর সাহায্য।
এইভাবে কোন নামে মুসলমান বিভিন্ন লম্বা কাহিনী, এটা বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আমানতের কথাটা কইতাম। এই আল্লাহর নবী এই যুদ্ধ থেকে বিজয় হইয়া যখন ঘরে ঢুকলেন, সবে মাত্র ঘরে ঢুকছেন, সব সাহাবীরা আসছেন বড় ক্লান্ত হইয়া। এমনি আম্মাজান আয়েশা বলেন, শুনি দাহিয়া কালবি আল্লাহর নবীকে ডাকেন। রাসূল খুব তাড়াতাড়ি বের হয়ে গেলেন। আমি উকি দিয়া দেখলাম দাহিয়া কালবির সাথে বিশ্বনবী কথা বলতেছেন, আর আমি মনে মনে খুব রাগ হইলাম যে দাহিয়া কালবি অত বড় বেয়াদব কেমন হইল যে আল্লাহর রসুলকে ঘর থেকে ডেকে নিয়ে কথা বলে। আমি রসুল আয়েশা জিজ্ঞাসা করব, কোন সাহাবী তো রসুলকে এইভাবে ডেকে ঘর থেকে বের করেন না। আয়া কি ডাক দেয়, অগনবীজি অস্ত্র জমা দিলেছেন। আল্লাহর নবীকে জানায়া দিলেন, অগনবীজি আপনারা কি অস্ত্র জমা দিলেছেন, আপনার সাহাবীরা কি অস্ত্র জমা দিলেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই খন্দকের যুদ্ধে, জঙ্গে আযাবের মধ্যে যে সমস্ত সাহাবায়ে ফেরেশতারা অংশগ্রহণ করেছিলেন তারা এখনো অস্ত্র জমা দেয় নাই। আপনি ঘোষণা করে দেন বনি কুরাইজার কাছে না দেওয়া পর্যন্ত কেউ যেন আসরের নামাজ না পড়ে। রাসূল ঘরে আসলেন। আম্মাজান আয়েশা বলেন, হুজুর এই দাহিয়া কালবিও তো বেয়াদব কেন হইল? রাসূল বলেন, তুমি কি দাহিয়া কালবিরে দেখছো? বলে আপনার যে ডেকে নিল, দাহিয়া কালবিরে নিছে তুমি কেমনে বললা? হুজুর আমি ঘরের ফাঁক দিয়ে দেখছিলাম, দেখে আপনি দাহিয়া কালবির সাথে কথা কইতেছেন, মারতাছেন। আল্লাহ রাসূল বলেন, দাহিয়া কালবি না, জিবরাইল। তো সাহাবীরা যারা যায় এরা রাস্তায় গিয়া দেখে লোকজন দাঁড়ানো, আর তোমরা কেমনে খবর হইলা? দাহিয়া কালবি তো খবর দিয়ে গেছে, রেডি হইতাম, রাসূল আইতাছে। এখন লক্ষ্য করে দেখেন, ওই বনি কুরাইজাদের গাদ্দারির কারণে আল্লাহর পক্ষের অর্ডার তাদেরকে ঘেরাও করো, গাদ্দারি হল ওখানে। এখন সাহাবায়ে কেরাম বিশেষ সাহাবীরা বসছেন, এখানে যা সিদ্ধান্ত হবে এটা কারো কাছে বলা যাবে না, রুদ্ধতার বৈঠক, কেউ কাছে বলবো না। কথাটা আমানত রাখবা, কেউ কথাটা প্রকাশ করবা না। এখন ইগেনের মধ্যে একজন ছিল, এই সাহাবীর নাম হলো আবু লুবাবা। কি নাম? আবু লুবাবা। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু এই বৈঠকে ছিলেন এবং সিদ্ধান্ত হয়েছে যে আমরা এখানে যা আলোচনা করছি এটা বাহিরে প্রকাশ করা যাবে না, এই কথাটা আমানত। কিন্তু বনি কুরাইজাদের সাথে ওনার একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। এরা তখন জিজ্ঞাসা করলো যে রুদ্ধতার বৈঠক হইয়া আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে? উনি মুখে না কইয়া শুধু ইশারায় দেখাইলেন, খালি লইব। আল্লাহর ওয়ার্ডার হইল 20 বছর পর্যন্ত বয়সের যত যুবক আছে খালি লাউন, আর বুড়া যা আছে সব বন্ধ করিল। এই সিদ্ধান্ত হয়েছে। সঙ্গে সঙ্গে উনি বলেন, আল্লাহ আমি তো আমানতের খেয়ানত করে ফেলেছি, আল্লাহ আমি তো অন্যায় করেছি। উনার 2টা হাত মদিনার পিলারের সঙ্গে নিয়ে বাঁধছে। রাত ঘুম হারাম করলেন, খাওয়ান বন্ধ, পান করা বন্ধ। আল্লাহ আমাকে মাফ করে দাও। রাত ঘুমায় না, শুধু চিৎকার দেয়, প্রভু অন্যায় করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে মাফ করে দাও। এমন জোরে জোরে সারা রাত চিৎকার দিয়ে তিনি কান্না শুরু করেছেন। মদিনার মসজিদে নববীর আশেপাশে যাদের বাড়িঘর, তারা কেউ রাত্রে আর ঘুমাইতে পারে না। আল্লাহর নবীর কাছে এসে বলেন, অগনবীজি আবু লুবাবার জন্য আল্লাহর কাছে একটু বলুন, মহান আল্লাহ যেন আবু লুবাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। কারণ তার চিৎকারের কারণে আমরা ঘুমাইতে পারি না। আল্লাহ কুরআনে বলেছেন, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোমরা যদি নিজের উপরে কোনো জুলুম করো, অন্যায় করো, আর নবীজির কাছে এসে
আল্লাহর কাছে ক্ষমা চাও, বিশ্ব নবীকে দিয়া যদি ক্ষমা চাওয়াইতে পারো, তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদের তওবা কবুলকারী, তিনি তওবা কবুল করবেন। তাই সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবার জন্য আল্লাহর কাছে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার তওবা কবুল করে নেন। বিশ্ব নবী বলেন, আবু লুবাবা যদি আল্লাহর কাছে মাপ আনতে পারে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি নবী তার জন্য সুপারিশ করব না। এতে কি বোঝা যায়? রাসূল খুশি না বেজা? আর তো জোরে কন। সাহাবায়ে কেরামও এমন সাহাবী, আল্লাহর কাছ থেকে মাফ আনলেই ছাড়ে। একদিন, দুই দিন, 3 দিন কান্নাকাটি শুরু করে দিলেন। 3 দিন হয়ে গেল। এই সামান্যটুকু বিশ্বাসঘাতকতা করার কারণে কিন্তু আমাদের সমাজে আমরা কত কথাই এমন আমানত থাকলে আমানত ভেঙে ফেলে কথা প্রকাশ করে দেই। যদি কারো কাছে বলা যায়, ভাই এই কথাটা কেউ কাছে কইও না, আমানত রাখলাম, আপনি কইয়া বাসার যাইবার আগে আগে মহল্লার সব লোক জানি যাইব। আমাদের সমাজে আবার এমনও আছে, আমরা অনেক কথাটা কই এই কারণে কইয়া আবার একটু তাকিদ দিয়ে দিই, ভাই বা চাচা এটা কেউ কাছে কইলেন না, চাচা এটার অর্থ হইলো তাড়াতাড়ি খবরটা বলতাম, এর লেগে ওনারা কইলাম, চাচা এটা কেউ কাছে কয় না, এরকম কইলে এটা তাড়াতাড়ি হতে। ঠিক কিনা? আমানতের খেয়ানত, বিশ্বাসঘাতকতা, এটা মুমিনের লক্ষণ নয়, এটা মুনাফিকের লক্ষণ। আল্লাহ রসুল বলেছেন মুনাফিকের আলামত কি? আল্লাহ রসুল বলেন, আয়াতুল মুনাফিকে সালাসুন, 3টা হলো মুনাফিকের আলামত। মুনাফিক চিনবা কেমনে? বলে 3টা তার আলামত। কয়টা? আরো জোরে কন। কি কি? 1 নম্বর হইল ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। এই চরিত্র এখন আমরার মধ্যে আসেনি, আর তো এখন আসেনি। কথা বললে মিশার কথা কই বেশি। 2 নম্বরটা হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, 2 নম্বরটা হলো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। যেরকম ঠিক ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। এই চরিত্র আমরার মধ্যে এখন আসেনি না নাই? আর তো কারণ ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে ফেলি। আমরা অনেক সময় এরকম বলি, কিন্তু ওয়াদা পালন, ওয়াদা ভাঙ্গালাই, ওয়াদা পূরণ করি না। অথচ মুমিনের কাজ ছিল ওয়াদা পূরণ করা। ওয়াদা করলে সেই ওয়াদা পূরণ করা, এটা মুমিনের লক্ষণ। আর ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা, এটা মুনাফিকের খাসলত। কার খাসলত? আরো যখন কার খাসলত? আজকে আমাদের সমাজে গিয়ে দেখবেন, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে ওয়াদা করলে এটা আর পূরণ করা হয় না। কয় বলে জিজ্ঞাসলাম যে এতগুলো ওয়াদা করলেন, আমার একটাও যে করেন নাকি? করিতে নির্বাচনের সময় কখন লাগে কিছু। এটা হইল সিয়াসি ওয়াদা, রাজনৈতিক পলিটিক্যাল ওয়াদা, এটা পূরণ করণ লাগে না একটাও। সামনে ইলেকশন আইতেছে, অনেকেই এমন এমন ওয়াদা করবো যা জীবনও পারত না। তুই জিজ্ঞাসা করলাম, ভাই এতগুলো ওয়াদা করেন, এটার কারণটা কি? যারা পারবেন না এতগুলো যে কইলেন, কবদরি গুলো আপনারা বুঝবেন না। আর বুঝবো না আপনার না, আমি আপনারা কইতাছি। আমি সার্বিকভাবে বলতেছি, যেরকম ঠিক কিনা? সবের বেলায় তো না, যারা পূরণ করাতে তারা তো ঠিকই আছে, যেরকম ঠিক কিনা? এখন লক্ষ্য করে দেখেন তো, এই অবস্থায় দেখা যায়, বললাম যে একটু বুঝাই বলেন, বুঝাই হইল হুজুর এগুলা রাজনৈতিক ওয়াদা দেওয়ান লাগে না, অথচ ওয়াদা পূরণ করার দরকার, যেরকম ঠিক কিনা? আমাদের দেশে অনেক সময় ওয়াদা দেয় কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করা হবে না, কিন্তু ক্ষমতায় গিয়ে আসলে সেই কথা ভুলে যায়। আরো জোরে কম। তখন কোরআন সুন্নাহর বিরোধী রায় দিতে থাকে,
তখন যায় নারীদের সমান অধিকার, নারীদের সমান অধিকার নামে আইন পাস করতে যায় যে ইসলাম নারীর সমান অধিকার দেয়নি, আমরা নারীকে সমান অধিকার দেব। এটা আর একটা দুঃখ, এটা কি আর একটু ধরে কম। সমান অধিকার কথাটা, নারী পুরুষের সমান, এই কথাটা আর একটা দুঃখ। নারী পুরুষের সমান হইলে নারী ঠকবে। এই জন্য ইসলাম নারী আর পুরুষের সমান অধিকার দেয় নাই। ইসলাম নারী আর পুরুষে মিল্লা নারীকে দিয়েছেন অধিকার 12 আনা, দায়িত্ব দিয়েছেন 4 আনা। আর তো ধরে কম। সমান অধিকারের নাম দিয়া পুরুষের যে গাঠটিটা আছে সেটা নারীর মাথায় চাপায় দেওয়া হয়। আর তো ধরে কম। যেমন আমি যখন প্রথম ওয়াজে নামলাম, তখন আরেক বক্তার আমি দুজন রিস্কাতে যাই। রিস্কার থেকে নামে কিছু জায়গা আটটা দাম লাগে, এক নাই। ওনার ব্যাগ আছে, আমার কোনো ব্যাগও নেই। তো ওনার একটা অভ্যাস হইল যে সাথে যে তাকে ব্যাগটা ওনারে দিলা, আমার দিত কেন? আমার ওখানে মানে না, আমার লঙ্গিটা খুলে গেছে কি ব্যাগটাতে একটু ধরে। তো লঙ্গি খুলে গেলে ব্যাগে ধরতাম না, ধরলাম ব্যাগে লঙ্গি কতকান লাগাছে, আরে ব্যাগ আর নেয় না। তখন তো আমি বুঝে ফেলেছি যে লঙ্গি নিন্দার বাহানা দিয়ে বেটার গাঠটি আমার দিলেছে। আমিও 40 কদম গিয়া বললাম, মানে না, আমারও লঙ্গিটা খুললে গেছে, ব্যাগটা আপনি নিয়ে দেখিয়া। যেভাবে লঙ্গি নিন্দার বাহানা দিয়া তার গাঠটি আমার দিলেছে, ঠিক সমান অধিকারের নাম দিয়া পুরুষের যে গাঠটিটা আছে এই গাঠটিটা নারীর মাথা চাপায়া দেওয়া হচ্ছে। এর নাম হল সমান অধিকার, এর নাম সমান অধিকার। নারীকে যদি আপনি সম্পত্তির বেলায়ও সমানে সমানে আনেন, নারী ঠকবে। 4 আনাই 12 আনা, 4 আনাই 12 আনা। বাবার সম্পত্তিতে মেয়েকে দিচ্ছেন 4 আনা, ছেলেকে দিচ্ছেন 8 আনা। অথচ বিধান মতে ছেলেটা পাইব 16 আনা, এখানে তারা 8 আনা কমাই দিছে। আর নারী 1 আনাও হয় না, নারীকে দিয়েছেন 4 আনা, না হওয়ার হলো 4 আনা। আর ছেলেটা 16 আনা হওয়ার মধ্যে পাইছে 8 আনা। এই জন্য ইসলাম ধর্ম ছাড়া খ্রিস্টান ধর্মের বাবার সম্পত্তি নারীর অধিকার নাই, ইহুদি ধর্মে অধিকার নাই, তারপরে হিন্দু ধর্মের নারীর বাবার সম্পত্তির কোনো অধিকার নাই। ইসলাম দিয়েছেন 4 আনা, কিন্তু এরপরও ইসলাম নিয়ে তাদের গাত্রধা, ইসলাম নিয়ে যন্ত্রণা। এতে বোঝা যায় আসল উদ্দেশ্য তাদের ভালো না, তারা ইসলাম সহ্য করতে পারে না। নারীর অধিকার দেওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলে ইসলাম সহ্য হয় না। আর তো বলে কর না। এখন লক্ষ্য করে দেখেন কেমনে পুরুষের 3 হালত, নারীরও 3 হালত। পুরুষের প্রথম ছেলে, এরপরে স্বামী, এরপরে বাপ। নারীর বেলায়ও প্রথম মেয়ে, এরপরে বউ, এরপরে মা। আর তো এখন ঠিক কিনে ছেলে যখন ছেলে থাকে 15 বছর বয়স হওয়ার পরে বাবার কোনো দায়িত্ব নাই, ওয়াজিব নয় যে তার বিয়া করে তো তার খরচ বহন করত। যদি করে আলহামদুলিল্লাহ, না করলে ওয়াজিব না। তাহলে ছেলে বড় হইয়া রুজি কইরা এরপরে বিয়া করত, তাহলে বিয়ার খরচটা তার মাথায়। আর তো ধরে কন। কিন্তু মেয়ের বেলায় ইসলাম ঘোষণা দিয়েছেন 15 বছর বুঝি না, 20 বছর বুঝি না, 25 বছর বুঝি না, যতদিন পর্যন্ত আর একটা ছেলের হাতে হস্তান্তর না করবে ততদিন পর্যন্ত তার বিয়ার খরচ, তার খাওয়ানোর খরচ, তার কাপড় চোপড়ের খরচ, তার শিক্ষার খরচ, তার চিকিৎসার খরচ সম্পূর্ণ বাবার উপরে ওয়াজিব। তাহলে পুরুষটা ছেলে থাকা অবস্থায় খরচ আছে, নারী কিন্তু মেয়ে থাকা অবস্থায় খরচ নাই, সব খরচ বাবার মাথার দিলেছে। একটু জোরে কর না। 2 নম্বরটা হইল ছেলেরা এখন স্বামী হইল, স্বামী হইলে খরচ তার। ইসলাম দিয়েছে বউর কাপড় চোপড়, তারপরে স্নো পাউডার যা লাগে সব তুমি দিবা।
এমনকি শ্বশুর যদি আসে দৌড় দিয়া ইলিশ মাছ গিয়ে আনবা, এটা তোমার পকেট থেকে বড় হন দিত না, তোমার বাপ আছে 10 টাকা দেয়। কতটা বুঝছেন নি ব্যাপারটা? তাহলে এখন লক্ষ্য করে দেখেন, নারীর 2 নম্বর হালত বউ হইল, বউর বেলা খরচ নাই, আর পুরুষটা স্বামী হইল তখন তার খরচ। যেরকম ঠিক না? তো গেল 2 নম্বর হালত। 3 নম্বর হালত হইল যখন দুইজনে মিললে সন্তান হইল, মহিলা হইল মা, ছেলে হইল, পুরুষটা হইল বাপ। এখন এই বাচ্চার জুতা মোজা, তারপরে কাপড় চোপড়, দুধ যা লাগে, কলম খাতা বাবার উপরে ওয়াজিব, মার উপরে ওয়াজিব নয়। তাহলে 3 হালতে খরচ দিছে পুরুষের মাথায়। খরচ যা পয়সা তার হয় না, সে সম্পত্তি হইব, যেহেতু আমি খরচ করবো, আমি হওয়ার কথা। কিন্তু দেখা গেল এখানে 8 আনা দিছে, আর নারীর 1 আনাও খরচ নাই, তাকে 4 আনা দেওয়া হয়েছে। বন্ধক দেখতে যদিও ছোট, আসলে 4 আনার বাঘ বড়। কেমনে উদাহরণ দেব? আপনার এক ছেলে 20 বছর বয়স, আরেক ছেলের বয়স হইল 7 বছর, দুজন বাপের বাড়ি যাবে, নানার বাড়ি যাবে। তো নানার বাড়ি যাবে, যে এই নানার বাড়ি যাইবার সময় বড় ছেলেটাকে বাবা 100 টাকা পকেটে দিয়া, আর ছোটটারে তো কিছু না দিলে হয় না, অথচ বড়টায় সব খরচ দিয়া লয়ে দেব, তো এরা না দিলেও চলে, কিন্তু না দিলে হে কানবো, এর লেগে 50 টাকা দেয়, এটা তোর পর তো। আবার বড়টারে কয়ে দিছে, নানার বাড়ি যাইতে গেলে রিক্সা ভাড়া, টেম্পু ভাড়া, বাস ভাড়া, রাস্তার যদি আইসক্রিম খাওয়ান লাগে, চিপ খাওয়ান লাগে, তোর এখান থেকে খাইস, এর 50 ধরিস না। যেরকম ঠিক কিনা? এখন হ্যাঁ গাড়ি উঠতে গিয়ে বাড়া দেবে, তোর তো 50 বাড়াস না, এখন দিতাম না। বলে কেন গাড়িতে রাস্তা তো দিবি না? আমি তো হ্যাঁ, তুমি দিবা দিকে তো তোমার মণ্ডপ বড় 100 আর আমার 50। যেরকম ঠিক কিনা? এই কারণে নারীর কাছে যদি খরচ চাওয়া হয়, নারী বলবে আমি দেবো না। বলে কেন দিবা না? তুমি দাও। বলে তুমি দাও। বলে আমি দিব কেন? বলে তুমি দিবা দিকে তো বাঘ বড়। যেরকম ঠিক কিনা? এখন নানার বাড়িতে গিয়া দেখে যে রিক্সা ভাড়া, টেম্পো ভাড়া, বাস ভাড়া, আইসক্রিম খাইছে, তারপরে বরিশালে আমরা খাইছে, তারপরে চিপ খাইছে, ইটাও বলতা খাইয়া খরচ করে 100 যে দিছিল হের এমটি পকেট এখানো হলে নাই, আর হের 50 থেকে 49 পয়সা না। এবার বলেন মণ্ডপ কোনটা বড়? কোনটা বড়? 50 বড়। তো নারীকে 4 আনা দিয়া বলছেন এই 4 আনার কোনো খরচ নাই, আর পুরুষকে 8 আনা দিয়ে যাবতীয় খরচ তার মাথায় দিয়েছে। এখন যদি সমান সমান বলা হয় যে সমান সমান, তোমারও 100, এই বাচ্চারও 100, এখন রিক্সা ভাড়া দাও, বাস ভাড়া দাও, এরপরে টেম্পো ভাড়া দাও, আইসক্রিম দেখেছো বিল দাও, এরপরে যা আছে সব দাও। এখন দিতে গিয়ে দেখা যাইব এর মনটা 100 খরচ হইয়া আরো 2 সেকেন্ড রেল লাগবো। যেরকম ঠিক না? এই কারণে নারীকে সমান দিলে নারী ঠকবে। আর তো যেরকম না, অপর দিকে লক্ষ্য করে দেখেন, আমি তখন আমেরিকা, তখন এই দেশে শুনলাম, ওই দেশের নিউজে দেখাইলো এবং ওই দেশের বাংলা পত্রিকা দেখাইলো যে এক বিচারপতি রায় দিয়েছেন হেজাবের দরকার নাই, হেজাব এটা কোনো ঐচ্ছিক, এটা জরুরি নয়। বাবা তার মেয়েকে বলতে পারবে না, স্বামী তার স্ত্রীকে জবরদস্তি করা যাবে না, যার মন চাই করবে, যার মন চাই করবে না। এই আইন যখন ঘোষণা দেওয়া হলো, একটা বাংলাদেশের মুসলিম কান্ট্রি, আপনারা দেখেছেন, পত্রিকায় দেখেছেন যে দুবার একটা মসজিদ পরিদর্শন করতে গিয়ে ব্রিটেনের রানী তার বুরকা হইয়া হাতের মধ্যে মোজা লাগাইয়া যেহেতু মসজিদ উদ্বোধন করব, এই কারণে হেজাব মেনে মসজিদ পরিদর্শন করেছেন। আর এটা একটা মুসলিম কান্ট্রি, যেখানে সকালে আজানের মাধ্যমে এদেশের মাঝি মাল্লার ঘুম ভাঙে, যেখানে আজান শুনে কৃষক মাঝি মাল্লারা বের হয়, রিক্সার ড্রাইভার বের হয়, এদেশের পশু পাখির ঘুম ভাঙে আল্লাহু আকবার ধ্বনিতে, আকাশ বাতাস মুখরিত হয়, যেখানে সন্ধ্যা হয় আল্লাহু আকবারের মাধ্যমে। সেই দেশে হেজাবের বিরুদ্ধে রায় এরা দেশের কোন জনগণ মুসলমান মেনে নিতে পারে না। আল্লাহ আমি এবার আগেই দেখি গজব ছেড়ে দিছি, সামলাও, পর্দা যখন লাগতো না তো সামলাও।
কিতাই দিয়া ইটার নাম ইফটিজিং। আর তো এখন ইফটিজিং এটা কইতে, হ্যাঁ, যে এটা আগে আসেন না, এটা ওই রায় দেওয়ার পরে আল্লাহ গজব ছাড়ছে। তোমরা যখন বলছো যে হেজাবের কোনো দরকার নাই, তো তখন এই ইফতিজাররা আত্মিকার নারীরা রক্ষা হয়। তখন কয় ভোট নিল, এত ভোট নিলব এইগুলো কই যা করতাম না, এইগুলো কি আবার টানা হলো নজর। এখন ঠিক কিনা? এখন আর্মি দিতে পারে, পুলিশ বিভাগ দিতে পারেন, রায় দিতে পারেন, 1 বছর জেল দিতে পারেন, কিন্তু ইফতিজাররা ইফতিজিং করার থেকে কোনোদিন বিরত হবে না যতক্ষণ পর্যন্ত হেজাবের রায় না দেওয়া হবে, পর্দার হুকুম না দেওয়া হবে। এই দেশের নারীদের ইজ্জত রক্ষা করা কিছুতেই সম্ভব হবে না। আমার লক্ষ্য করে দেখেন, বিলাই নাকের আগে সুটকি লটকাইয়া যদি আইন দেওয়া হয়, এই বিড়াল সুটকির যদি মুখ লাগাবি 50টা বেদ, এইরকম আইন দিলে বিলাই ঠেঙ্গ মাত্র। আরো বিলাই বলছে এমন আইন করছে হের এখন চেষ্টা কেমন দরকার, এমন নির্বুত কেন নজর। এখন ঠিক না? পাতিলার ভিতরে সুটকির একটা ডাকনা দিয়া এর ঘরে আইন করো, যদি মুখ লাগাবি তাহলে কিন্তু বেদ লাগাই না। যেরকম ঠিক ঠিক তেমনি ভাবে নারীগুলোকে স্নো পাউডার আলতা আল খাতরা লাগাইয়া উঁচা জুতা আর টাইট পিট পোশাক পরিধান করাইয়া যুবকদের নাকে ডগার আগে দিয়ে আহন জামানের ব্যবস্থা করে দিব। এরপরে যদি আইন করে যুবকরা ধরবি না, ইফতিজিং করবি না, এটা যুবকের ঠেঙ্গ মানত না। ব্যাপারটা করে দেওয়ার উদ্দেশ্য মতলব খারাপ। যদি পর্দা উঠায় দেওয়া হয় তাহলে আমাদের সমাজের বিবাহের চাহিদা থাকবে না। আর তো জোরে কর না, বিবাহের চাহিদা থাকবে না। যারা ইউরোপ নাই, বিবাহের চাহিদা নাই, ফ্রেন্ডশিপ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যতদিন মনে হয় তা হয় ঘরে যাওয়া। বিবাহের ইহুদি খ্রিস্টানদের মধ্যে বিবাহের আবশ্যকতা নাই, কারণ বিবাহ করার দরকার কি? যথাযথ যদি হওয়া যায়, হেজাব যদি না থাকে, নারীর প্রতি আকর্ষণ থাকবে না। এই জন্য এক কলেজের দেওয়ালে দেখি কে জানে লেখছে, হে কুমার তুমি বিয়াতে রাজি হও না কেন? কুমার বুঝছেন নি? ফাইটে বানায় হে কুমার না, কিন্তু যে বিয়া করছে না পুরুষরা কয় কুমার, মহিলারা কয় কুমারী। এখন হে কুমার তুমি বিয়াতে রাজি হও না কেন? কোন বাটফারে জানে আবার জবাব লিখে গেছে নিচে দিয়া। জবাবটা কিটা? পরের দিন আবার দেখি জবাব লেখা। জবাব কি লেখছে? সস্তায় যেখানে দুধ পাওয়া যায় গায়ে ভালে খে। ঘুমাই গেছেন কেন? অর্থটা বুঝছেন না? সস্তায় যদি দুধ পাওয়া যায়, গাভীওয়ালার যন্ত্রণা কান্দ করে লইত। ইদার গোবর ফালাও, হানি খাওয়াও, ঘাস খাওয়াও, এই যন্ত্রণা লই এক লাভ কিটা। দুধ তো সস্তায় পাওয়া যায়, যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে নারী যদি যথাযথতায় পাওয়া যায়, নারী যদি যথাযথতায় পাওয়া যায়, আমাদের সমাজে চাচ্ছে এখন বিজয়ী কনসার্নের নামে এবং বিভিন্ন আনন্দ উৎসবের নামে ভারত থেকে নর্থ দিয়ে এনে অর্ধলেন্টা করে নাচ দিয়ে এদেশের যুবকদের চরিত্র এবং ইফতিজিং বন্ধ করা যাবে না। এখন লক্ষ্য করে গিয়ে দেখেন, আল্লাহু আকবার, তো যদি পর্দা না থাকে, নারী যদি যথাযথতা পাওয়া যায়, তাহলে যুবকরা নারীর বোঝা কাঁধে নেওয়ার আবশ্যকতা থাকবে না। আর তো জোরে কম, আর এরা থাকবে, এটা মানুষের চরিত্র, এটা কই লোকাম হতো না, অটোমেটিক আইন দিল দেবো। মানুষের কিছু মজ্জাগত জিনিস আল্লাহ দিয়ে দিচ্ছেন, যেমন আপনার কপালে যদি খাদ্য নিল, ঘুমোতে দেখবেন আপ অটোমেটিক যায়। আপনি ঘুমো আর যা, আজকে খাওয়ান লাগে না, খাদ্য হবে যেরকম ঠিক কিনা? আমি মুখের মধ্যে যদি তেঁতুল দিয়া আপনারা সরকারের সামনে কিছু জিব্বা টাক্কর দেই, অটোমেটিক আপনার মুখে তো হানি উঠব।
অনেকে তো মনে হয় উঠে গেছি কি। এখন যদি কেউ হয় আমার উঠে না, তো এটার অর্থ দুইটা। একটা হইল লম্পট, স্বীকার করে না, আর একটা হইল হের জিব্বার দোষ আছে, এটা চিকিৎসা করণ দরকার। ঠিক তেমনি ভাবে নারী দেখলেও পুরুষের আগ্রহ হবে, এটা আল্লাহর জন্মগত দেওয়া। সুতরাং এটার থেকে রোধ করতে হলে মাঝখানে পার্টিশন, হেজাব, পর্দার দরকার। আর তো ধরে না, যাই হোক, আমরা অনেক সময় অনেক ওয়াদা দেয়, কিন্তু ওয়াদা অনুযায়ী অনেক সময় কাম করে না। জোরে কোন ঠিক কিনা? এর জন্য বলা হয়েছে যে ইদা ওয়াদা আখলাফা, মুনাফিকের আলামত হইল যে ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে। গেল দুই। 3 নম্বরটা হইল ওয়াইদা তুমিনা খানা, সে আমানতে বিশ্বাসঘাতকতা করে, আমানতে বিশ্বাসঘাতকতা করে। আল্লাহ রসুল বলেন আখিরি জামানায় যেই যুগ আসবে, আসতেছে আখিরি জামানায়, কিয়ামতের আলামত যে দেখা দিবে যে পৃথিবী বিপর্যয়ের দিকে যাচ্ছে, পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে, পৃথিবী বরবাদ হচ্ছে, এইগুলা যতগুলো আলামত আছে, যতগুলো নিদর্শন আছে, এর মধ্যে আল্লাহ রসুল বলেছেন ওয়া ইযা তুখিযাল ফাইউ দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। প্রথম নম্বরটা আনছেন, যখন জনগণের সম্পদকে দেখবা নিজস্ব সম্পদের মতো ব্যবহার করবে, লুটটা হয়টা খাইব, তখন বুঝবা পৃথিবী বিপর্যয়ের দিকে যাচ্ছে, ধ্বংস হওয়ার পথে অগ্রসর হচ্ছে। 2 নম্বরটাই আনছেন ওয়াল আমানাতু মাগনামা, আল্লাহর দেওয়া আমানতকে যখন সে খিয়ানত করবে, গনিমত মনে করবে, তখন পৃথিবী বিপর্যয়ের দিকে যাবে, ধ্বংস হয়ে যাবে। জ্ঞান বিজ্ঞানে উন্নত হইবা ঠিক, কিন্তু পৃথিবীর মধ্যে শান্তি থাকবে না। আর তো ধরে কন তুই বলতেছিলাম আবুল্লু বাবার ঘটনা মনে আছে তো আপনারা? আর তো ধরে কন না, এই যে একটা অপরাধ করলেন, ইশারা ইঙ্গিতে কথাটা ছিল যে এই কথা এখানে রুদ্ধতার বৈঠক, এখানে যার সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তটা কারো কাছে বলবে না। উনি মুখে না বললেও আকার ইঙ্গিতে যে বলে ফেলেছেন, উনি ইশারা দিয়ে বললেন। এতে দেখেন কি অনতত্ত্বতা, আর রসুল কি পরিমাণ নারাজ হয়েছেন। সকল অন্যদের জন্য দোয়া করে, কিন্তু আবুল বাবার জন্য করে না। আল্লাহ নবী পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরেও রওজা শরীফ থেকেও এমন ঘটনা আছে, মুহাম্মদ ইবনে হারব আল হেলালি রাদিয়াল্লাহু নামক একজন সাহাবী, তিনি অনেক দূরে পাহাড়ি এলাকায় থাকেন, সেখান থেকে আসলেন মদিনায় রসুলের কাছে সুপারিশ করাবেন আল্লাহর কাছে। কিন্তু উনি এসে জানতে পারলেন আল্লাহর নবী পৃথিবীতে নাই। সাহাবাই কারাম রসুলের রওজা দেখাই দিয়েছেন, এই যে রওজা শরীফে বিশ্ব নবী ঘুমায় আছে। মুহাম্মদ ইবনে হারব আল হেলালি রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে কান্না শুরু করে দিলেন, ওগো নবীজি আপনি বিদায় হয়ে গেলেন, আমার জন্য কে বলবে? আল্লাহর নবী রওজার পাশে কেউ যদি গিয়ে সালাম দেয়, রাসূল বলেন আমি নিজ কানে শুনি, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আমি নিজ কানে তার সালাম শুনি। দূরবর্তী কোথাও থেকে যদি সালাম দেয়, আমি রাসূল গিয়ে আনার দরকার নাই। আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন যে আমার জন্য আল্লাহ স্পেশাল ভাবে একজন রাস্তা তৈরি করেছেন, পৃথিবীতে যতগুলো মাখলুক আছে ততটা কান তাকে আল্লাহ দিয়েছেন। আর ওই ফেরেশতাকে আমার ইন্তেকালের পরে আমার রওজার পাশে টাওয়ারের মতো দাঁড় করে রাখবে। মোবাইল টাওয়ার যেইভাবে দাঁড়ায় থাকে, কারো বাড়িতে যেতে হয় না। আপনারা মৌলভীবাজারের ভিতরে যতগুলো মোবাইল আছে, খালি টিপ দিলেই টাওয়ারের মধ্যে গিয়ে বাড়ি লাগে, টাওয়ারে যায়, টাওয়ার গিয়ে আনতে হয় না। একটা টাওয়ার মানুষের তৈরি, এরা যদি কোথাও যাওয়ার লাগে না, মোবাইলের সব নেটওয়ার্ক টান দিয়ে ধরে। আল্লাহর নবীকে এতটুকু ক্ষমতাও নাই, নবীজি কোথাও যাওয়ার লাগে না। আল্লাহর নবীর জন্য ফেরেশতা দাঁড় করে দিয়েছেন, পৃথিবীর যেই কোনো প্রান্তে নবীজির দুরূদ সালাম পড়বে, নবীর গুণকীর্তন গাবে, ওই ফেরেশতার কানের মধ্যে আওয়াজ লাগে, বাড়ি লাগে, নাম ঠিকানা সহ সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর রওজাতে পৌঁছাইয়া দেওয়া। এটাই হলো নবীর শান, নবীর মর্যাদা। নবী ঘরে ঘরে একটা আনন্দ, নবীর শান নাই। আর তো জোরে কর না, নবী আসবে কেন? মাথার তার ছিঁড়ে গেছে নাকি? নবী আসার দরকারটা কি?
নবীর দাম কি আমরা থেকে কম? একটু ধরে কম। এবং নবীর গুণকীর্তন গাই, নবীর প্রশংসা করি, এটা কি নবীর লাভ না আমরা লাভ? একটু ধরে কম। দরকার কি আমরা না নবী? তাহলে যার দরকার হ্যাঁ না বোঝাই তো নবী আইনি তো। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এক মাহফিলে যাব, বড় লেখা, তো কোন দিক দিয়ে মাহফিলে যাবো রাস্তাটা আমি চিনি না, ড্রাইভারও চিনি না। একবারে চেয়ারও বই গেছে দোকান, আমার ড্রাইভারে ডাক দিছে, ও ভাই একটু দিকে। এবার এখানে হয় কেলে গাইতা কেলে গাইতা রাস্তাটা জিগাইতাম কোন দিকে যাবে। রাস্তা যেখানে তোমার দরকার তুমি আর নাই বাইরে যেতে পারে। আমার ওটা থেকে হাসি, আমি বিশ থেকে বইয়া বললাম ঠিক কইছে রে তুই গাছি গায়া। আর মনে মনে হইলাম ও আদের একটা বয়ান হইলাম। চেয়ার থেকে বেটা এনা ডাকে ড্রাইভারের ডাকে, তোমার দরকার তুমি আর নাইবা। তো আল্লাহর নবী আমরা ডাকাই তো গেলে বিশ্ব নবী তো আল্লাহর ঘরে সম্মান, জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা কেন? এই জন্য আমরা দোয়ার মধ্যে বলি আল্লাহ আমরা দুরূদ আর সালাম বিশ্ব নবীর রওজাতে পৌঁছাইয়া দাও। একটু জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহর নবী রওজা থেকে সব শুনে রওজার পাশে গিয়ে সালাম দিলে মুহাম্মদ ইবনে আল হারারি গড়িয়ে যখন কান্না শুরু করেছে, একবার উঠে দাঁড়ায় আবার জমিনে গড়ায় দুলা বালু উড়াইয়া দেয়। নবী গো আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন আমি জানিও না। ওগো নবীজি আমার জন্য, আমার মতো গুনাহগারের জন্য আল্লাহর কাছে কে বলবে? আমি এসেছি একটি বিষয়ে আপনাকে দিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করাবো। ওগো নবীজি আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। অস্থির বেকরার হয়ে যখন কান্দে, এমনি শুনে রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, এ মুহাম্মদ ইবনে আর কান্দিস না, আমি রওজা শরীফ থেকে তোমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি, মহান আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছে। অসংখ্য ঘটনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাশ যখন নাকি রোজার পাশে নিয়ে রেখে বলল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী, আপনার দুনিয়ার সাথী আবু বকর সিদ্দিককে নিয়ে এসেছি, অনুমতি দিলে পাশে শোয়ামু, নাহলে বড় গুরুস্থানে নিয়ে যাবো। এমনি শুনে আওয়াজ আসতেছে আদখিলুল হাবিবা ইলাল হাবিব, হাবিব রে বন্ধুরে বন্ধুর পাশে শোয়া দাও। আপনি জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই নবী আবু লুবাবার জন্য বলে না কেন কিয়ানত করলো, কেন আমানতের কিয়ানত করেছে। আমানত কিয়ানত করার জঘন্যতম অপরাধ, কবিরা গুনার মধ্যে মালের আমানত, কথার আমানত, দায়িত্বের আমানত। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আমানত দিয়েছেন ওই আমানতগুলো আদায় না করা, বিশ্বাসঘাতকতা করা, এর তো মুনাফিকের আলামত, কবিরা গুনাহ। যদিও মুনাফিক আমাদেরকে বলা যায় না, খাসলত আমাদের মধ্যে মুনাফিকের এসেছে। এই গুণগুলো যদি আসে তো কেউ কিন্তু আবার ডাইরেক্ট আমরা মুনাফিক পেয়েন না। ঘুমাই গেছেন নাকি? আর তো দেখুন কোন মানুষ যদি মিশা হতা হয়ে যায় তো তার ডাইরেক্ট মুনাফিক মুনাফিক কোথাও তাই না, এর মধ্যে খাসলত মুনাফিক। আর তো দেখুন না ডাইরেক্ট মুনাফিক করে আবার কোন দরবার লাগাবেন, মুনাফিক ডাইরেক্ট বলা যাবে না। এর মধ্যে মুনাফিকের খাসলত এসে বসছে, খাসলত বাদ দিলে তো সে ফাক্কা মুনি। আর তো জোরে কন না। আর এরা হইলো আকীদাগত মুনাফিক। যাক ওই দিকে আমি যাব না। এখন যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে আমানতের যে আমাকে বিষয় দেওয়া হয়েছে, আমানতের আলোচনা করা, আমানত বিশ্বাসঘাতকতা করা কত বড় জঘন্যতম অপরাধ। এর মধ্যে লক্ষ্য করে দেখেন যে আল্লাহর নবী পর্যন্ত হয় আমি কইতাম না, হ্যাঁ যদি মা অহংকার আনুক আমি বলবো না। আবু লুবাবা কেমন সাবিক আল্লাহর দরবারে কান্দে, রাত ঘুমায় না, রাত ঘুমায় না, খায় না, পান করে না। 3 দিন হয়ে গেল মরণাপন্ন। প্রভু গো হয়তো মাপ দাও আর না হয় মরণ হবে। 4র্থ দিনে এমনি গভীর রজনীতে দেখা গেল উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহর নবী, এমনি আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আজ থেকে জানাইয়া দিলাম ঈমানদারকে বলে দিন আমানতের খেয়ানত যেন না করে, আমানতের খেয়ানত যেন না করে। আল্লাহ এবং
রসুলের সাথে খিয়ানত যেন না করে, বিশ্বাসঘাতকতা যেন না করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসঘাতকদেরকে ছাড় দেই না। ওগো নবীজি আর বলে দিন, আবু লুবাবার তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু নবীজি অনুমতি যদি দেন আমি আবু লুবাবাকে বলে আসি, রে আবু লুবাবা আর কান্দিস না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করেছেন। ওগো নবীজি অনুমতি দেন। তখনও পর্দার বিধান নাযিল হয় নাই। ওগো নবীজি অনুমতি দেন আমি সংবাদটা দিয়ে আসি, কারণ তার চিৎকার কান্নাকাটি করুণ অবস্থা আমিও সহ্য করতে পারি না। ওগো নবীজি এক্ষুনি আমি সংবাদটা দিয়ে আসি। আল্লাহ নবী বলেন, যাও সংবাদ দিয়ে আসো। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা গিয়া বলেন, আবু লুবাবা রে কান্দিস না, আল্লাহ তোর তওবা কবুল করে নিয়েছেন। আত্মীয় স্বজনকে বললেন, তোমাদের আবু লুবাবা রশির বান খুলে নিয়ে আসো, লোকটা আধা মরা হয়ে গেছে। আত্মীয় স্বজনরা দৌড়ে গেলেন রশির বান খুলে আনার জন্য, কিন্তু রশিতে হাত দিতে দেয় না। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন কেমন ধৈর্যশীল, ডাক দিয়া কয়, আমার রশিতে হাত দিবা না। ওনার আত্মীয় স্বজনরা বলে, আল্লাহ খুশি হয়েছে, আয়াত নাযিল হয়েছে, রশির বান খুলতে দেন না কেন? উনি বলেন, আল্লাহ খুশি হয়েছেন, আয়াত নাযিল হয়েছেন বুঝতে পেরেছি, কিন্তু আমার নবী খুশি হয়েছেন কিনা আমি জানি না। আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী খুশি হইয়া আমার রশির বান না খুলবে, দুনিয়ার কাউকে আমার রশিতে হাত দিতে আমি দিব না। আল্লাহ নবী নিজে গিয়া রশির বান খুলিয়া দিয়া কয় যে আল্লাহ যেখানে খুশি আমি রসুল কি নারাজ থাকবো, আমিও খুশি হয়ে গেলাম। আর তো জোরে কর না। যদি এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী সামান্য একটু ইশারা ইঙ্গিতে এই বিশ্বাসঘাতকতা করার এত বড় অবস্থা, এত তওবা, এত কান্নাকাটি, আর আমরা তো কত কথা, কত মানের মাল একবারে সারা হায়া বইতে হয়। আর তো জোরে কর না। আমার আমানতের দায়িত্বের আমানত, দায়িত্বের আমানত, দায়িত্ব আমানত, দায়িত্ব একটা আমানত। যে যেখানে যেই দায়িত্ব পালন করেন ওই দায়িত্বটা হলো আমানত। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের সাথে আমানতের বেয়াদবি করা পরেও আল্লাহ মাফ দিয়েছেন। ওনার নাম উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু। ওনার হাতে ছিল কাবাগরের চাবি। আল্লাহ রসুলকে বলেন, এই উসমান ইবনে তালহা চাবিটা একটু দেওসান দেখি, আমি আল্লাহর ঘরটা একটু জিয়ারত করতাম। উসমান ইবনে তালহা বলেন, এটা কুরাইশা চাবি আমার কাছে আমানত দিয়েছেন, সুতরাং আপনাকে আমি চাবি দিতে পারি না। রসুল কত বড় কষ্ট হয়েছেন, কিন্তু আল্লাহ তো ধরলে ধরতে পারত। এরপর আল্লাহ কয়, না ঠিক করছে। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি চাবি দিলেন না। রসুল মনে কেমন কষ্ট হয়েছেন, ভাষণটা শুনেন। আল্লাহর নবী বলেন, হে উসমান ইবনে তালহা, কাবাগরের চাবি আজকে তুমি আমাকে হাতে দাওনি, আমি আল্লাহর ঘর ভিতর দেখবো, কিন্তু জেনে রাখো সেই দিন বেশি দূরে নয়, কাবাগরের চাবি আমার হাতে চলে আসবে, আমি যাকে ইচ্ছা তার হাতে চাবি দান করব। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু চাবি দিলেন না। আল্লাহ রসুল তো মক্কা থেকে গেলেন গা মদিনায় হিজরত করিয়া, পথে মক্কার সময় আবার ঘুরে আইছেন। তো একটু ধরে কর না, তো আল্লাহ আগেই কইছেন ঘুরে আনাইব। রসুল যায় আর কান্দার, আল্লাহ আর মনে হয় মক্কা পাওয়া হইতো না, খাবা ঘরের দরজা তার মনে আইতাম পারতাম না। রসুল কান্দার বসে বিদায় যাই, আর কোনো জীবন হইতো না। আল্লাহ ডাক দেয়া হয়, না না, রাত দু কাইলা মা, আপনি কাইলেন না, আমি আল্লাহ ওয়াদা দিলাম বিজয়ী বেশে আপনাকে মক্কা নগরীতে আবার ফিরে আনবো, আপনি আমাদের যান। ঠিকই দেখা গেল আল্লাহর নবী কয়েক বৎসরের ব্যবধানে 10,000 সাহাবী নিয়া কাবা মক্কার ভিতরে যখন ঢুকেন, রসুল ঘোষণা দেয়া দিলেন, সাবধান, কোন নারীর উপরে হাত উঠাইবা না, কোন বাচ্চার উপরে হাত উঠাইবা না, যারা দরজা বন্ধ করে রাখবে তাদের উপরে হাত উঠাইবা না, তারাও নিরাপদ। যারা নাকি রাস্তার মধ্যে নিরস্ত্র অবস্থায় দাঁড়ায় থাকবে এদের উপরে কোনো হাত তুলবা না। যারা নাকি ধর্ম যাজক, ধর্ম প্রতিষ্ঠানের মধ্যে ইবাদত করে,
খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মের আছে, এদের ধর্ম ইবাদত খানায় হাত দিবা না, এটা নিরাপদ। কেউ যদি আবু সুফিয়ান লিডারের দোহাই দেয় তাহলে সাবধান, তার উপরে হাত তুলবা না। যারা আবু সুফিয়ানের ঘরের ভিতরে গিয়ে লুকাবে তার উপরে হাত তুলবা না, তারাও নিরাপদ। এইভাবে দেখা গেল শুধু মোকাবেলা করবে, তোমাদেরকে যারা প্রতিহত করতে চায় তাদেরকে প্রতিহত করবে, কিন্তু দেখা গেল কারোর সামনে দাঁড়াবার মতো কোনো সাহস ছিল না, কেউ খারিত পারছে না সামনে খারিত। 10,000 সাহাবী নিয়ে রাসূল ঢুকলেন, বিখ্যাত বললেন কাবাঘরের চাবি আনো, উসমান ইবনে তালহা কই, তার কাছ থেকে চাবি আনো। তো ওনারা খুঁজ জায়গায় আনছে, উনি চাদর হয়ে উঠে বলিছে চাবি আন, চাবি দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে আশঙ্কা, চাবি তো আমারে দিব, ইমুক চাবি হয়, চাবি তখন আমার কাছে আইব, কাবাঘরের চাবি আমার কাছে দিব। আল্লাহর নবী বললেন তোমারে বলছিলাম না হে উসমান ইবনে তালহা, আমি বলছিলাম না যে এই কাবাঘরের চাবি একদিন আমার হাতে আসবে, আমি যাকে ইচ্ছা তাকে দিব, আমি বলছিলাম না? উসমান ইবনে তালহা হয় আমিও জানতাম আপনি মুখ মুবারক দিয়ে যা বাইর হয় তা সত্য। হাত জোরে বলনা সুবহানাল্লাহ। আমিও জানি, আমিও আপনাকে চিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি যার জবান থেকে কোনো কিছু বের হইলে মিথ্যা হয় না, এটা সত্য। আপনি সত্য নবী, এটা আমি তখনও বুঝতাম, তখনও জানতাম, কিন্তু আমানতের খেয়ানত করতে পারি না। ওরা তো আমার হাতে চাবি দিয়েছে, আমি আপনার হাতে চাবি দেওয়া নিষিদ্ধ করে দিয়েছে, আমি তো চাবি দিতে পারি না, এই কারণে দেই নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নবীজি সে যা করেছে ঠিকই দায়িত্ব পালন করেছে, যদিও আপনার হাতে দেয় নাই, বিশ্ব নবীর হাতে দেয় নাই, কিন্তু সে দায়িত্ব হিসাবে তো সঠিক দায়িত্ব পালন করেছে। এই জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম উসমান ইবনে তালহার কাছে চাবি হস্তান্তর করুন, চাবি ফিরিয়ে দিন। আল্লাহ নবী তার হাতে চাবি দিয়ে বলে উসমান রে, আমানতের খেয়ানত করো নাই, যদিও আমি কষ্ট পেয়েছিলাম, তুমি দায়িত্ব সঠিকভাবে পালন করেছো, এই জন্য তোমার হাতে চাবি শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত কাবাঘরের চাবি তোমার আওলাদের মধ্যেই থাকবে। এই নাও আমানতের পুরস্কার। আমার আমানতের ব্যাখ্যা দিতে গেলে কয়েকদিনও শেষ করা সম্ভব নয়। আমানতের দায়িত্ব, যার যে দায়িত্ব আছে, স্কুলের মাস্টার সাহেব 4টার আগে 3টার সময় যায় কি দস্তর দেওয়া যায়, 4টার সময় 4টার দস্তর 3টা দেওয়া যায়। আমানতের আমানতের মহাসাব উনিও মাত্র হ্যাঁ আইসি 11টা 10টায় আমানতে আমানতে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত। এই আমানত সঠিকভাবে যদি পালন না করে তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবী বলেছেন যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে পরিপূর্ণ ঈমান নাই, পরিপূর্ণ ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারি নাই তার তো ঈমান নাই। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়া কয় একবারে কাফির কওয়া যায় না, পরিপূর্ণ ঈমানদার না, পরিপূর্ণ মুমিন না। আমানতদারি 1 নম্বর হলো কথার আমানত, 2 নম্বর হলো মালের আমানত, 3 নম্বর হলো দায়িত্বের আমানত। আপনাদের এখন না এই দায়িত্বের ব্যাখ্যাটা আবার অনেক বড়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে কিছু দায়িত্ব দিছেননি, আপনাদের এখন না কি দায়িত্ব দিছেন? 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এগুলাকে দিয়েছেন, আর বলেছেন সঠিক জায়গায় তুমি ব্যবহার করবা, সঠিক জায়গায় তুমি গলায় ব্যবহার করবা, নিষিদ্ধ জায়গায় ব্যবহার করবা না। এই যে আল্লাহর দেওয়া আমার দেহের মধ্যে যতগুলো আমানত, হাত আল্লাহর দেওয়া আমানত, হাতের মধ্যে শক্তি কার দেওয়া? আপনাদের কান আমার পায়ের মধ্যে চলন শক্তি কার দেওয়া? আমার নাকের মধ্যে ঘ্রাণ শক্তি কার দেওয়া? জিহ্বার মধ্যে কথা বলার শক্তি কার দেওয়া? চোখের মধ্যে দেখার শক্তি কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন
মাথার থেকে পা পর্যন্ত যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সবগুলো আমাদের কাছে আমানত দিয়েছেন। এই কারণে এর জবাব দিতে হবে। যদি আমানতের খেয়ানত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই এর জবাব দিতে একটু ধরে কোন জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দিয়েছেন, ইসলামের বিধিবিধান দিয়েছেন, সেটাও আল্লাহর দেওয়া আমানত। আল্লাহর নবীও ঘোষণা দিয়েছেন, হে উম্মতেরা, আমি চলে যাই, দুইটা জিনিস তোমাদের কাছে আমানত রেখে যাই। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীজির হাদিস। এটাও তোমরা আমানতদারি আদায় করবে, আর না হয় এর জন্য জবাব দিতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে দায়িত্ব সঠিকভাবে পালন করলাম কিনা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটি মানুষ দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। যেরকম হবে কি হবে না। ওয়ার রাজুলু রাঈন আলা আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটি মানুষ, তার পুরুষ হলো তার পরিবারের রাখাল, দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। এইভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহর রেখে দেওয়া, আল্লাহর নবীর রেখে দেওয়া আমানত, কোরআন শরীফ আল্লাহর দেওয়া আমানত, রাসূলের হাদিস শরীফ আমাদের কাছে রেখে দেওয়া, এরা নবীজির রেখে দেওয়া আমানত। এরা সম্পর্কে কিয়ামতের মাঠে এই জন্যই জিজ্ঞাসা করা হবে, আমানত আদায় করেছো কিনা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন লাইনে দাঁড় করাবেন, এরে উম্মতে মুহাম্মদীরা, প্রথম জিজ্ঞাসা করবেন লৌহে মাহফুজকে, কোরআন শরীফ কই? জিবরাইল নিয়ে গেছে। আর জিবরাইলকে জিজ্ঞাসা করা হবে, কই নিয়ে গেছো? জিবরাইল বলে রাব্বুল আলামিন কোরআন শরীফ নিয়ে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। আলা কলবিকা, কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবীর সিনার মধ্যে আমি আমানত রেখেছি। কিয়ামতের মাঠে বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হবে, কতটুকু আমানতদারি আদায় করেছেন, জবাব দেন। নবীজি ডাক দিয়ে বলে, ওগো প্রভু, ১৬ লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিয়া কোরআন শরীফ আমার উম্মতের কাছে আমানত রেখেছি। উম্মত দাঁড়াও, লাইনে দাঁড়াও। সব লাইনে দাঁড়াইছে। রাসূল দেখে জবাব দিয়া আমানতের জবাব দিয়ে যেত না। এমন সময় আল্লাহ রাসূলকে, আল্লাহ একটু টাইম আমারে দিবেন। কি করবেন? বলে আমি আদম নবীর কাছে যাব। যান, দিলাম। আদম নবীর কাছে গিয়ে বলবেন, ওগো আদম নবী, এই মাঠে যে লাইনে দাঁড়াইছে আমানতের কাঠগড়ায় জবাব দিবে লেগে, এরা আপনার সন্তান আর আমার উম্মত, তো আপনিও চলেন, আমিও যাই। আল্লাহর কাছে গিয়ে যখন বলবো, আপনি বলবেন এক কথা, আমি বলবো আরেক কথা। আপনি বলবেন, আল্লাহ আমার সন্তানকে মাফ দাও, আমি বলবো, আল্লাহ আমার উম্মতকে মাফ দাও। কথা তো শুনতে দেখা যায় দুই রকম। ঘুমাই গেছেন কেন? অনেক কথা আছে না শুনতে, কাম একটাও। একবেলা বড় খাওয়ান নাই তো ভাবলো বউ বাচ্চা সব যদি শ্বশুর বাড়ি ছড়াই দেয়, কদিনে লেগে চৈত মাসের অভাবটা গেল গা, তখন কেমনে কই হ্যাঁ অত ওই অভাবই আছে। তো হান্ডি ফাতিল বেরিয়ে ভেঙ্গা বউর কাছে গিয়া কর তোমার বাহুর বাড়ি যাও, বাচ্চার কাছে গিয়া কর তোরা নানার বাড়ি যা, আমি আমার শ্বশুর বাড়ি যাই। কথা শুনতে বোঝা গেছে তিনটা, বাবার বাড়ি যা, নানা বাড়ি যা, শ্বশুর বাড়ি যায়। জায়গা তো একটা ওই গুড়াই আর শ্বশুর যেরকম। ঠিক প্রভু, আপনি বললেন আমার সন্তানদেরকে মাফ দিন, আমি বলবো আমার উম্মতদেরকে মাফ দিন। তখন দেখা যাবে আপনার সন্তান মাফ দিলে আমার উম্মতই মাফ পাইব, আর আমার উম্মত যদি মাফ দেয়, আমার দরখাস্ত যদি মঞ্জুর হয়, তাহলে আমার উম্মতে মাফ পাবে, আপনার সন্তান মাফ পাইব। অসুবিধা নাই, চলুন না দুইজন যাই। আপনি প্রথম নবী, আমি শেষ নবী। প্রথম এবং শেষ নবী যদি আল্লাহর দরবারে দরখাস্ত করি, তাহলে বোঝা গেল গোটা নবীর জমাতের ভিতরে আছে। আদম আলাইহিস সালাম কয়, যান, আমি পারবো না, সন্তানের দরকার নাই, আগামী যান বাসাই। বিশ্ব নবী কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলবেন, প্রভু, প্রভু গো, বাবা হইয়া সন্তানের দায়িত্ব ছেড়ে দিছি, আমিও নবী হইয়া
উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে পারলাম না। এই যে লাইনে দাঁড়ানো আছে, অনেক আছে এমন তোমার আমানত আদায় করার জন্য জীবন উৎসর্গ করেছে, পরিশ্রম করেছে। এমন লোকও আছে মৌলভীবাজার বাড়ি, মদিনা অনেক দূর, তোমাকেও দেখে নাই, আমি রসূলকেও দেখে নাই, কিন্তু আলিম উলামার কথায় কোরআন শরীফকে ধরেছে, কোরআন শরীফ অনুযায়ী জীবন যাপন করেছে, কোরআনের হক আদায় করেছে, তেলাওয়াত করেছে, কোরআন যা নাজায়েজ বলেছে, হারাম বলছে হারাম মানছে, যা করার জন্য বলছে তা করছে। আল্লাহ এমন লোকগুলোকে রেখে আল্লাহ জান্নাতে যাই কেমনে? ইমাম ভাবে কান্না শুরু করবেন, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি আর কান্নেন না, আপনার মাথা উঠান, আমি আল্লাহ আমার কোরআনের হাতে দায়িত্ব ছেড়ে দিয়েছি। কোরআন যাকে বলবে যে আমানতদারি আদায় করছে এর নাম এ কোরআন। দেখো চান লাইনে কে কে আছে, সবির আলী, দবির আলী, সেরাগ আলী, নসির আলী, ধরে ধরে আনছে। এই যে আল্লাহ এই দিয়ে আমার কিছু খেদমত করছে। আর এই এক একজনের নামে যে ৯৯টা কে অপরা দিত হবে না। কোরআন তখন চেরা করে বলবে দুই কথার এক কথা, হয়তো মাপ দাও আর না আমার না করো, তোমার কালাম না। আল্লাহ বলবেন তুমি আমার কালাম, নিজের কথাকে নিজে অস্বীকার করা যায়? ও অস্বীকার করতে না পারলে দরে আনাই চোখে দর্শি বেহস্ত না পোষায় ছাড়তাম না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন তোর দরখাস্ত মঞ্জুর, এর গুনাহ মাফ করে দিলাম, যা। সুতরাং আমানতের ব্যাখ্যা অনেক লম্বা। আল্লাহর দেওয়ার যে সমস্ত শরীয়তের বিধিবিধান, এগুলাকে সঠিকভাবে পালন করা, আল্লাহর দেওয়া যে কালাম কোরআন শরীফ, তাকে সঠিকভাবে আঁকড়ে ধরা, আমাদের প্রতি যতগুলো দায়িত্ব অর্পিত আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা। কেউ যদি কোনো মাল আপনার কাছে গচ্ছিত রাখে তাহলে সেটা সঠিকভাবে দায়িত্ব পালন করা। কেউ যদি কোনো কথা আপনার কাছে বলে সেই কথাকে যদি সে ইদিক সিদিক মুখ দিয়ে নাও বলে, থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যদি কেউ কথা বলবার সময় দেয়নি ভাবে সাইয়া এরপরে কথা বলে তাহলে বুঝতে হবে এই কথা আমানত। সুতরাং এই কথাকে সঠিকভাবে যদি পালন করো তবেই হবে তোমাদের ঈমান পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে আমানতের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ইলো কোরআনের মাহফিল, ইলো হাদিসের মাহফিল।